মানে যে স্টার্ট এই দেখো রেকর্ডিং স্টার্ট এখন এটাই করে একটু ডবল ক্লিক দেন এটা ফুল স্ক্যান একটা ফুল স্ক্যান দাঁড়াও একটা ফুল স্ক্যান এই দেখো যেটা সাউন্ড অফ ইউ এটা এখানে ক্লিয়ার করে এখানে থাকবে স্যার না ওই ওটা না না সমস্যা না আমার স্ক্রিন আছে সমস্যা নেই বুঝে কথা এখানে না স্যার এখানে রাখতে পারছি অসুবিধা নেই থ্যাংক ইউ স্যার আচ্ছা, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিছি। দেখেন এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা দেখি পিন্টারেস্ট থেকে এরকম হালকা কিছু ব্যাকগ্রাউন্ড পাই কিনা। যদি না পাই তাতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলেও হবে। আমরা গ্রেডিয়েন্ট নিয়ে তাহলে কাজ করি। আর হচ্ছে অ্যাডোবি কি বলবো, এই যে এখানে আসি আমরা, গিগ ইমেজ সাইজ ফাইবারের জন্য গিগ ইমেজ সাইজ কত? 1280 ইন্টু 769। এইটা পেজ সেটআপ আমরা করে নিব। ফটোশপে আমার পেজ সেটআপ অলরেডি করা হয়ে গেছে। আপনি হ্যাঁ ফটোশপে করেন। এটা তো হচ্ছে গিগ ইমেজ আমরা রেডি করছি। হ্যাঁ ফটোশপে, হ্যাঁ ফটোশপে করব আমরা। এখানে আর্টবোর্ড নিলাম। এবার হচ্ছে আমরা ওই যে ভদ্রলোককে ডাউনলোড করছি ওই ভদ্রলোককে এখানে নিয়ে আসি প্লেস ইমবেডেড করে। কোথায় আমাদের ওই ভদ্রলোক? এই যে এখানটায়, এই যে এই ভদ্রলোককে এখানে প্লেস করে দিলাম। এখানে কিন্তু আপনারা নিজেদের ছবি ইউজ করবেন, অন্য কারো ছবি ইউজ করেন না। ফর্মাল ছবি আপনি একটা মানুষের কাছে বা একটা কি বলে, আপনি একটা বিজনেস মিটিং এ গেছেন, তখন আপনি কিভাবে যাবেন? একটা টি শার্ট পরে চলে যাবেন? অবশ্যই অবশ্যই আপনি একটু ফর্মালি থাকার চেষ্টা করবেন। হ্যাঁ শাড়ি পরে যান বা ফর্মালি যান, ফর্মালি তো থাকবেন, শাড়িটা তো ফর্মালি পরবেন না। হ্যাঁ ফর্মালি তো থাকবেন আপনারা, একদম যথেষ্ট ফর্মাল থাকার চেষ্টা করবেন ওই সময়টায়। একটা বড় ক্লায়েন্টের মিটিং এ যখন যাবেন অবশ্যই আপনি ফর্মালি যাবেন। তো এখানেও আপনাকে ফর্মাল থেকেই ছবিটা দিতে হবে। আপনি ক্যাজুয়াল থেকে ছবি দিলে আপনাকে দেখে অনেকে এই কাজ নাও দিতে পারে। যতটা গুছানো থাকবেন আপনি, আপনার কাজটা যত গুছানো হবে ক্লায়েন্ট তত আপনাকে নক দিবে। বুঝতে পারছি? এটাকে অবশ্যই নিজের ছবি দিয়ে আপনার ফাইবারে যান। আপনি ফাইবারে গিয়ে যে কাজটা দেখবেন, এই যে এই লোকটার অ্যাকাউন্ট থেকে এই লোকটা সে ইয়ে করছে, এখানে তার ইয়েটা দেয়া নাই, এই মুহূর্তে ছবি নাই। এটা এখানে আছে। আমরা হচ্ছে আবার একটু যাই এখান থেকে। যে কোনো মার্কেটের যে কোনো গিগে যাবেন, সেখানে তার ছবিটাই থাকবে। এখন আপনি যদি আপনার নাম দিয়ে আইডি খুলেন, আপনার ঠিকানা দিয়ে আইডি খুলেন, আপনার ছবি ইউজ করেন, তো সব সময় একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আপনার সেম ইমেজ থাকতে হবে। সেম ইমেজ বলতে আপনার চেহারার পরিবর্তন আসলে আপনি চেহারা পরিবর্তন করতেই পারেন, স্বাভাবিক। আপনার চুল এক সময় বড় থাকতে পারে, এক সময় ছোট থাকতেই পারে, এটা স্বাভাবিক। চেহারা এক সময় রোদে পুড়ে যেতে পারে, এক সময় নর্মাল থাকতে পারে, এক এক সময় এক এক রকম থাকতে পারে, কিন্তু মানুষটা আপনি হতে হবে। এখন আপনি আপনার মার আইডি দিয়ে ওইখানে অ্যাকাউন্ট খুলছেন, ওইখানে আপনার মার ছবি দিতে হবে, অন্য কারো ছবি দেওয়া যাবে না। বুঝতে পারছেন রমিত সাহেব? আপনি আপনার ভাইয়ের আইডি দিয়ে খুলছেন, ওইখানে আপনার ভাইয়ের ছবি দিতে হবে। যতদিন আপনি ওই আইডি চালান ততদিন, ঠিক আছে? ওইখানে আপনার ছবি আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? এখানে তো অনেকেই নিজেদের ছবি দেয় নাই স্যার। নিজেদের ছবি দেওয়াটাই বেটার।
রবিন রবিনে যেমন রবিন তো ছেলে কিন্তু গিকে দিয়ে রাখছে একটা মেয়ের ছবি টুপি পরা। টুপি পরা না স্যার, ও পিছনে একটা ইয়ে দিয়ে দিছে। এগুলা নিজেদের ছবি দেওয়াটাই বেটার। আবার পাশের জন্য মুখের উপর একটা ইমোজি দিয়ে রাখছে। এগুলা দিলে অনেক সময় কপিরাইট আসতে পারে স্যার। ফাইবার কপিরাইটের ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ। আপনি যখন একটা গিগ রিসার্চ করে গিগটা দিবেন না, ওই একটা গিগের সাথে আরেকটা গিগ আপনি একটু সার্চ করেন, এখানে আসেন, একটা গিগের সাথে এখানে যে লাইনটা লিখছে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস অ্যান্ড মেটা অ্যাডভার্টাইজিং, টিকটক অ্যাডস, এই যে লাইনটা লিখছে না সে, এই লাইনটার সাথে আরেকজনের লাইন মিলবে না। এই যে এখানে আসেন, এখানে তো তারটাই, এখানেও আমি তারটাতে গেছিলাম। এই যে দেখেন, আই উইল প্রমোট ইউর বিজনেস অর পার্সোনাল কি এনি ওয়েবসাইট লিঙ্ক ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস, একটার সাথে আরেকটা কখনোই মিলবে না। এরপরে ভিতরের লেখাগুলা, হ্যাঁ মেয়েটার ছবি, আমি তো সেটাই বললাম যে কপিরাইট আসতে পারে। সে এটা হয় লাইসেন্স করে নিছে এই ছবিটা, আর না হয় সে এটা হচ্ছে ফ্রি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিছে, যেখান থেকে কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি ইমেজ দিয়ে নিছে। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, এআই দিয়ে বানাতেই পারেন, বানানোর পরে আবার দেখবেন এটাতে এআই থেকে কপিরাইট ইস্যু আসতে পারে কিনা, ওইভাবে আপনি দেখে নেবেন। আপনি যেই রকম ছবি দেন ওইটাতে কপিরাইট না আসলেই হচ্ছে। অনেক সময় হয় কি স্যার, আমরা তো ফ্রি ভার্সন গুলা ইউজ করি না, এআই ফ্রি ভার্সন গুলা ইউজ করলে আমার সাথে আপনার অনেক সময় এটা মিলে যেতে পারে। যদি পার্সোনাল ছবি না দেই, নিজের ছবি না দেই, আপনি একটা ইমেজ জেনারেট করছেন, ওই ইমেজের সাথে আমার ইমেজটা দেখবেন যে হুবহু মিলে গেছে। বুঝছেন? তো এরকম আমরা যে ইমেজটাই দিব সেটা যেন কপিরাইট না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে নিজের ছবিটা দেওয়াটাই বেটার। এবার হচ্ছে এটাকে রাস্টারাইজ করব আমরা, দেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, আমরা খুব সহজে এটা দিয়ে করে নিই। শেষ। তার কানের উপরে একটা দিয়ে দিব, দিয়ে দিলাম তার কানের উপরে। আবার নিচে গিটটা এটা প্লাস করতে হবে, কি করবো স্যার? ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, চলে আসছে আমার এখানে। এবার এটাকে হচ্ছে আমরা একটা লেয়ার নিয়ে সলিড কালার দিব। সলিড কালারটা
হ্যাঁ দেয়া যায়। চলেন গ্রেডিয়েন্ট দিই। এখন এখানে আরেকটা বিষয় আমরা কাজ করব, সেটা হচ্ছে দেখবো কি ফাইবারের যে কালারটা আছে না, ফাইবার লোগোটার, ওইটা দিয়ে কাজ করলে অনেক সময় ভালো হয়। বা আপনি এখানে যেহেতু ফেসবুক বা মেটা নিয়ে কাজ করবেন, মেটার যে কালারটা আছে না, ব্লু কালার, ওই কালারটা নিয়ে কাজ করলে ভালো হয়। এখানে ব্লু কালার আছে, আমরা এখানে ফাইবারের যে কালারটা আছে গ্রিন, বটল গ্রিন, ওই কালারটাও ইউজ করতে পারি, বা এরকম ব্লু কালারটাও রাখতে পারি। এখানে যেহেতু আমরা মেটা নিয়ে কাজ করবো, এই কালারটা রাখি। আর হচ্ছে সাথে ব্ল্যাক কালার দিই। ব্ল্যাকটাকে দিচ্ছি স্যার আমি। এরকম থাকবে। আগেরটা তো অপাসিটি, তাহলে আমি এখানে 80 করে দিই, এরকম। ওকে, তাহলে ওকে, এটাকে নিচে নামাই ফেললাম। হাই হাই, কি হলো? হয়ে গেছে। হুম, ব্ল্যাকটা এরকম। তাহলে আমরা এখানটায় বসালাম। মনে করেন সে আমাদের একজন ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট। হ্যাঁ, ওনাকে আমরা এখানে বসায় আরেকটু বড় করে দিই ইমেজটা, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে কি করে বলেন তো? ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম। এইবার উনি থাক, আমার এখানে আরো কিছু কিছু কাজ লাগবে। আমরা কি যেন দেখছিলাম, কি স্যাম্পল দেখছিলাম, এই যে এই স্যাম্পলটার মধ্যে কি কি কাজ করতেছে তারা। আমি হুবহু এটা করব না, একটু অন্যরকম করবো। এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ফেসবুক আছে। আর এগুলো সব ইনস্টাগ্রাম আর ফেসবুক কিসের প্রোডাক্ট? মেটার প্রোডাক্ট, তাই না? আমরা একটা মেটা, একটা হচ্ছে মেটার লোগো, আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো, ফেসবুকের লোগো, আর সাথে হচ্ছে টিকটকের লোগো। এটা আমরা নিয়ে আসবো ডাউনলোড করে। কোথেকে ডাউনলোড করবো স্যার? পিন্টারেস্ট থেকে করতে পারি, বা যে কোনো একটা সাইট থেকে আমরা করে নিব। এখানে আসি আগে মেটা। মেটা মেটা লোগো। মেটা থেকে আমি নিব হচ্ছে এটা নেই। আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আপনি যদি চান যে এরকম নিতে, এটা নিতে পারেন, বা ওইটা নিতে চাইলে ওইটাও নিতে পারেন। এটা নিলাম। হ্যাঁ, কোনটা? এই যে এটা, এটা এটা রেডিয়ান্ট কালার। এগুলাও তো
ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্যার একটা ইয়ে আছে মেটা মেটা ভাব আছে, এটাও নিয়ে নিলাম আমরা। তারপর কি ছিল স্যার? ফেসবুক ফেসবুক হ্যাঁ, এফবি আইকন। এফবি আইকন থেকে আমি কোনটা নিব, কোনটা নিব? প্রথমটা 3D টাইপের নিলে ভালো, এই যে এটা। হ্যাঁ, ফেসবুক নিলাম। হ্যাঁ, ওইটা গোল শেপ না? অবশ্যই স্যার। এবার হচ্ছে টিকটক। নিলাম তো টিকটক। টিকটক কথা না দিলে হয় না। হ্যাঁ, না দিলে হয় না বললেন না স্যার, বর্তমানে সব ওইখানে ঝুঁকতেছে। হ্যাঁ, না দেখার জন্য না স্যার, বিজনেস। ওই যে অ্যাড চালাচ্ছেন আপনারা ফেসবুকে, ফেসবুকে এখন কয়টা অ্যাড চলে? আসে আগের মতো অ্যাড। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ দিলে কাজ পাবেন না, টিকটক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ দেন, কাজ পাবেন। হ্যাঁ, টিকটক অ্যাড ক্যাম্পেইনটা শিখেন। এখন সব চলে গেছে টিকটকে। প্লেস ইমবেড সবগুলো একসাথে সিলেক্ট করলে আসে না স্যার। এই যে আমি শিফট প্রেস করে রাখছি অলরেডি, আসে না। যে কোনো একটা করে নিয়ে আসতে হবে। শিফট প্রেস করলে একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যায়, সেটাই হচ্ছে না। এখানে হচ্ছে আমি এটা নিলাম, আগে সবগুলা নিয়ে আসি। এটা নিলাম, দেন হচ্ছে প্লেস ইমবেডেড, এটাকে নিলাম। আর কি আছে? ওই যে আরেকটা যে নিয়ে আসছি, তারে বঞ্চিত রাখবো কেন? তারেও নিয়ে নিই। এই যে তারেও নিয়ে নিই আমি। এটাকে আপাতত অফ রাখি, এটাও অফ, এটাও অফ, এটাও অফ, এটাও অফ। একটা একটা করে আমি কাজ করব। রাস্টারাইজ লেয়ার, দেন কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার ডাবল ক্লিক করবো স্যার। এটাতে অনেক কাজ করতে হবে। সব ধরে নিছে। এবার হচ্ছে আমি হ্যাঁ বক্স সহ নিব। তাহলে হচ্ছে ক্রপ করে নিই। এই ম্যাটার রাখবো না, ফেলে দিব। এই পুরো বক্স নিলাম। এই লাভবার্ড, এই লাভবার্ড, এই ক্লাসে একটা আছে লাভবার্ড, এই ক্লাসে আরেকটা হয়েছে লাভবার্ড। কি এটা কি? এরপরে হচ্ছে এখানে
Object selection tool লাগে স্যার। এইটারে নিলে স্যার আমার এই যে এইভাবেই নিতে হবে। তার চেয়ে ভালো ছিল কি জানেন, জাস্ট এই লোগোটা নিলে আমার ভালো ছিল। আমি ওটাই বলছিলাম, ওটাই বলছি। না না স্যার শুধু তো ভালো লাগবে না কেন স্যার? কারণ স্যার এই যে কালারটা ওই পিকচারের কালারটা একদম মিলে যাবে স্যার, নীল। মিলবে না। ব্ল্যাক আছে না, ব্ল্যাক Yeah. বসাইলে আর কিছু সমস্যা নীল নীল ম্যাচ করলে ভালো লাগবে। দেখেন না ভাই, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে উপরের এই কালারটা মিলে যাবে দেখবে না, দেখবে না, রানা লাগে আমরা মিলে দেখছি, সেভাবে দেখছি আমি। আমার নিন না ইউজ করেন স্যার ব্যাকগ্রাউন্ড। বামে কোনায় দেন স্যার, কোনার দিকে বামে ভালো সেকেন্ড। দিচ্ছি স্যার, সবগুলোকে আগে ঠিক করে নিই আমি। দশ লাখ টাকায় করা দিতে হবে। আমি এটা দেখলে আমি বলছি আমি বলি আরে ভাই এটা আপনাদের চয়েস, এটা রইল। আমি বলছিলাম ওই অঙ্কটা আমরা কিছু ঠিক করে বানাবো, হুম, বানাবো স্যার। এখন স্যার এখন বানাতে পারেন। বানাবো কথা বলছি। না, আমি কি বলছি বানাতে পারবেন না, বলছে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কাজ সবাই করতে হবে। জানিস মানে ল্যাপটপটা দিয়ে সমস্যা আছে। ল্যাপটপটা দোকানে দিয়ে সমস্যা আছে। এটাকে এই ম্যাচটার নিচে নিয়ে আসবো। এ লাভবার্ড, কিসে এটা এখানে থাক, বা এখানে এটাকে আরো ছোট করে দিতে পারি আমরা। তো কি হয়েছে,
হুম করে দিচ্ছি। হুম ব্লার, ওই যে আপনি ইয়ে করেন এটাকে, ওই যে ফিল্টার থেকে এই যে ব্লারে যান, ব্লার থেকে গসিয়ান ব্লার করেন, এই যে ব্লার হয়ে গেছে, দেখছেন? হুম এইভাবে দেখেন, এখানে আমি কিন্তু অপাসিটি কমায় রাখছি 50। এবার হচ্ছে আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এটাকে 4.0। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে কি আছে, মানুষটা, তারপরে কি আছে, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নিয়ে ছোট করে আমি এখানে রাখলাম। এখানে আপাতত ছোট ছোট করে রাখতেছি। এবার ফেসবুকটাকে ধরলাম, ছোট করতে হবে, ছোট করতে হবে। হুম ছোট করে করে আগে রাখি। টিকটক, গাজীপুরে নাকি একটা পার্ক আছে, টিকটক পার্ক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে ওকে, ঠিক আছে। গসিয়ান ব্লারটাকে অফ করে দিলাম। অপাসিটি, অপাসিটি হচ্ছে এই যে, ধরে এখানে এটাকে নিয়ে আসি, এইখানে এখানে এটাকে নিয়ে এটাকে ফিল্টার, ফিল্টার থেকে কোথায় যাব, ব্লার, গসিয়ান ব্লার 4। ওকে, অপাসিটি, অপাসিটি হচ্ছে 50 করবো না 80 করে দিই, ঠিক আছে। এটা এখানে থাক, এটা এখানে থাক। এবার হচ্ছে আমরা আমরা এবার হচ্ছে টেক্সট গুলা লিখি, টেক্সট গুলা লেখার পর আমরা বাকি কাজগুলা করি। এখানে এই যে এখানে যাই, কি লিখছে, সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, আর হচ্ছে অর্ডার নাও, এটা এই ওয়ার্ড গুলা আমরা লিখি, সেট আপ অ্যান্ড ম্যানেজ। ওই টেক্সট টুল কই, এই যে টেক্সট টুল, সবগুলা বড় হাতের না, ক্যাপস লক দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, and set up and manage, এটাকে কপি করে নিয়ে আসলাম। এরপরে কি লিখছে, ফেসবুক অ্যাডস না,
ও আল্লাহ, ফেসবুক কি ইয়া লিখছে? ঠিকই আছে, অ্যাডস অর্ডার নাও। এবার হচ্ছে আমরা আগে লেখাটাকে সাজাবো, সাজানোর পরে আমরা বাকিগুলাকে সাজায় সাজায় দিয়ে দিব। ঠিক আছে, সেট আপ অ্যান্ড ম্যানেজ, আমরা সবগুলা চেষ্টা করব যেন একটা ফন্টেই থাকে। এই সবগুলাকে আমি সিলেক্ট করি, সবগুলো আমার এই যে দেখেন ডান পাশে লেয়ার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হয়েছে সব চারুকলা আলট্রা লাইট, এটাকে এই ফরম্যাটে রাখবো না, আমি মুনসিরাত ফরম্যাটে নিয়ে আসি বা লাটো ফরম্যাটে নিয়ে আসি বা ওপেন সেন্স আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এইবার এটা হচ্ছে সেট আপ এন্ড ম্যানেজ, দেখেন এটাকে কোন ফন্টে লিখছে, রেগুলার বা সেমি বোল্ড, এটা হচ্ছে রেগুলার ফন্টেই আছে বা সেমি বোল্ড ফন্টে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমি রেগুলার ফন্টে রাখি, একে রেগুলার ফন্টে রেখে আমি আমরা হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দিব, 48 বা 50 করে দিতে পারি, 48 বা 50, 50 করে দিলাম। এই লেখাটা শেষ। এবার হচ্ছে ফেসবুক আর হচ্ছে অ্যাডস, এই দুইটা হবে, এই যে এখানে দেখেন এক্সট্রা বোল্ড একটা অপশন আছে না, এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। আর সাইজটা হবে 72 পিটি আছে, এটাকে আমি 100 করি, আর একটু বড় দিই, এটাকে আমি 120 দিই। ওকে, স্যার এর নাম আপনার কাছে চলে গেছে। এই যে চলে আসছে স্যার। এটা না, এটাকে 100তেই রাখি, 100তে রাখলেই ভালো হবে। অর্ডার নাও, অর্ডার নাওটা, অর্ডার নাওটা কি বোল্ড? না, এটাও রেগুলার ফরম্যাটেই আছে, বা এই দুইটাকে আমি সেমি বোল্ড ফরম্যাটে দিতে পারি। আচ্ছা, এটাকে ধরি, আর হচ্ছে এটাকে ধরি, কন্ট্রোল প্রেস করে এই দুইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি সেমি বোল্ড, এটাকে কত জানা দিছিলাম, 50, তাই না? এটাকেও আমি 50 করে নিচ্ছি। এবার হচ্ছে কালার গুলা ঠিকঠাক করে সাজানোর পালা। রেক্টেঙ্গেল শেপ নিলাম,
নীল কালারটা যেন হাইলাইট হয়। আমরা এখানে চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আমরা এখান থেকে কালারটা এটাকে কেটে দিই। এখান থেকে আমরা কালারটা নিব, ওইটার কালারটা। এরকম কালারটা না এটাতে, না ইয়েলো টাইপের কালারই তো হচ্ছে। ওইখান থেকে যে কালারটা আসছিল ওইটাই দিতে পারি আমি। কি হয়েছে? হাই হাই, কি বলেন? একটু রাউন্ড শেপ করে দিছি আমি। হ্যাঁ, টেক্সটের কালার সাদা দিব স্যার, টেক্সটের কালারটা সাদা দিব। এটাকে আর এটা তো না হবে, সরি এটা না হবে, এইটাতে কালার হবে এইটা। আর একটু গাঢ় না? এবার ঠিক আছে। শেপ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার টেক্সটের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। 1 2 3 4 5 6 7 6। ওকে, চোখে পড়ছে? না। আবার ওয়ার্ড ওপেন হয়। এটা হচ্ছে সে ব্ল্যাক এর মধ্যে ইউজ করছে, বা এখানে ব্ল্যাক এই যে ব্ল্যাক দিয়ে দিছি, এটা সুন্দর লাগবে। এই দুইটাকে আমি ধরে একটা গ্রুপে নিয়ে নিব স্যার। এই যে এই দুইটাকে আমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবো বা গ্রুপে করে নিতে পারবো। আর তার আগে হচ্ছে একটু সেন্টার করে নিই এই দুইটাকে। হ্যাঁ, এই দুইটাকে আমি গ্রুপ করে ফেললাম একটা। এটা একটা গ্রুপ। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেলছি, বা আপনি চাইলে যে এখান থেকে গ্রুপ করতে পারেন। এবার হচ্ছে এটাকে আমি, এই যে গ্রুপটা কোথায়, এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম শেষ হয়ে গেছে। ওই যে ওই আগের লিঙ্কে যান, প্রথম লিঙ্কে যান। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমি এই বরাবর নিয়ে আসছি। জানি না ম্যাম।
ইন্টার। এবার হচ্ছে ফেসবুক। ফেসবুক লেখাটা আমি চাইলে এটাকে আরেকটু বড় করবো। আচ্ছা আরেকটু বড় করি, 120 করছিলাম ওই সময়, 120 করে নিই। ফেসবুক, এটার কালারটাকে আমি এই কালারটা দিলাম। সাথে হচ্ছে এখানে ফেসবুকের মধ্যে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই যে এখান থেকে স্টোক কালার দিয়ে দিব। লাভবার্ড, এখানে আমি 4 করে দিলাম, দেখছেন? স্টোকটা বাড়ায় দিলাম, স্টোকটা আমি 4 করে দিলাম। ওকে, এখন হচ্ছে হ্যাঁ, আচ্ছা তাহলে আমি হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। ফন্টটাকে হচ্ছে এরিয়াল ফন্ট, এরিয়ালে গিয়ে হচ্ছে ব্ল্যাক। এবার ঠিক আছে? আর না হয় আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওপেন সেন্স বা লাটো। ওপেন সেন্স দেখি, ওপেন সেন্স রেগুলার, ওপেন সেন্স হচ্ছে এক্সট্রা বোল্ড। আর না হয় আমি এখানে আরেকটা দিতে পারি, হচ্ছে লাটো ইউজ করে দেখতে পারি। এবার লাটো ব্ল্যাক আরো চিকন হয়ে গেছে। এখানে ওইটাই ঠিক ছিল, ঠিক ছিল। এবার হচ্ছে ওকে, আমরা এরকমই রাখি। অর্ডার নাওটা আপাতত এখানে থাক। সেম, আচ্ছা এটাতে হচ্ছে হোয়াইট দিছি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট করা আছে, দিব, আমরাও গ্রেডিয়েন্ট দিব। একশো সেম। এক্সটাকেও আমরা ধরে 120 করবো এখানে, 120 সেম। এটাতেও ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক করে স্টোক দিব। স্টোকের মধ্যে এখানে ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, এটা ঠিক আছে। কালার দেওয়া হচ্ছে সেখানে হোয়াইট কালার, আমিও হোয়াইট কালার দিই। আর ওকে, এখানে ব্লু এর জায়গায় হচ্ছে আমি এই কালারটা ইউজ করতে পারি। এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট আমরা ইউজ করবো।
তোদের তো যাবো কিছুই তো অন্য অন্য কালার দিয়ে হয়েছে আচ্ছা ওই এইবার অর্ডার নাও বাটন দিব আর হচ্ছে এগুলাকে সাজায় দিব ফেসবুক অ্যাডস। বেশি স্যার মাত্র কাজটা শেষ হইতে দেন, পরে না ভাল লাগবে। ভালো লাগতেছে না কারণ তো দিবে দুইজনের তো একসাথেই ভাল লাগবে না। হুম, গালি বান্ধবী স্যার গালি তুই বেশি করে গালি খাওয়াই গালি ব্যাগে তুই গালি কালকে করে গালি তুই একটা ঠিক বেশি কাজ গালি তুই একটা ঠিক বেশি হ্যাঁ বুঝছি আরেকটা চাকরি করতে বললে ভালো তো ফরওয়ার্ড দিবেন এটাকেও আমি গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে তাই না, আমরা গ্রেডিয়েন্ট দিব, তারপর হচ্ছে লোগো গুলা সাজাই দিলে আমাদের কাজ শেষ। হুম হুম এটা কি করতেছি বলেন তো? না স্যার,
এটা হচ্ছে আমাদের গাইডলাইন। কি করবো স্যার, এটা কি করবো? জি, গ্রুপ 2 কন্ট্রোল টি দিয়ে আমি নিচে নিয়ে আসতেছি। এটাকে আর এই দুইটাকে একসাথে ধরে এখান থেকে হচ্ছে সেন্টার করে নিব, সেন্টার করে এইখানে রাখবো। কন্ট্রোল টি দিয়ে ধরে, হ্যাঁ জি স্যার, ওইটা দিচ্ছি স্যার আমি। বেশি ছোট হয়ে গেছে না? কোনো অসুবিধা নাই স্যার, ওইটা ওইটা আমি ঠিক করতেছি স্যার। এটাকে আমি আরো একটা কপি করে উপরে রাখলাম। কেন? কি ম্যাম, ঘুম পাচ্ছে? মাথা ব্যথা? এবার হচ্ছে ইমেজটা থাকে এখানে টিকটক। টিকটকটাকে আমি রাখবো কোথায়? এইখানটায়, এইখানটায় রাখবো। আরে ম্যাম শেষ হইতে দেন না আগে। বা আমি এখানেও রাখতে পারি, এখানে রাখি একটা।
হুম, কি কি হয়েছে ম্যাম, বিরক্ত লাগছে? চা খাইলেন তারপরেও ঘুম আসতেছে? চা খাই তার ঘুমানো আছে। বাবা, কি চা খাইলেন? শনিবার দিন টাকা দেয় শুধু দেখতো ব্যায়াম ভালো নাই। স্যার করবো এটা। এটাকে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা এখানে থাক। করবো স্যার, করবো করবো করবো, আসতেছি স্যার, একটা একটা করে। কার কার বোরিং লাগতেছে? বাহ, সবাই কত ভালো মানুষ। ফিল্টার, ব্লাড, গসিয়ান ব্লাড। আর একটু কমাই দিই ব্লাডটা, ব্লাড বাড়াই দিব আরো 5, তাহলে 7 করে দিই। ওকে, এবার হচ্ছে এটার ইয়ে করে দিতে হবে, অপাসিটি কমাতে হবে। অপাসিটি আমি 80 করে দিব, 80 বা 70, 80 80 80।
আরো ফাঁকা ফাঁকা লাগে। এইটাকে অল্টার প্রেস করে নিয়ে যাই। হুম, না এটাকে জাস্ট আমি সফট লাইট করে রেখে দিব এদিকটা। একে আরেকটু ছোট করে দিব, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আমি আরো ছোট করে দিচ্ছি। এরপর আর কি আছে, টিকটক। হুম, টিকটক এটাকে আমি চাইলে আরেকটা কপি না থাকে, বেশি ব্লার হয়ে গেল। কোনটা ব্লার করি নাই তো, এটা ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম তো ব্লার করি নাই আমি। এই যে এই কোনটা, এটা ব্লার করি নাই, অপাসিটিও কমাই নাই, আমি জাস্ট নর্মাল থেকে সফট লাইট করে দিছি। এই যে দেখেন সফট লাইট। আচ্ছা, আর নরমাল যে সফট লাইট নরমাল ওটারও গসিয়ান ব্লার কালোর সাথে ব্লেন্ড হয়ে গেছে একদম। তো গুল্লা হয়ে গেছে। আউট অফ ফোকাস, ছবি তোলার সময় হাত কাঁপছে। ভালো না। টিকটক, টিকটকটাকে কপি করে এখানে নিয়ে আসলাম একটা। এখানে নিয়ে এসে এটাকে হচ্ছে আমি লুমিনিসিটি করে একটু কমাই দিল। হুম, এটাকে আবার ছোট করে দিব, ছোট করে
যেটুকু থাকবে এটাকে আমরা আরেকটা কাজ করি, ফিল্টার থেকে ব্লারে গিয়ে স্মার্ট ব্লার, না এটা দিব না, একটু সফট লাইট দিয়ে দিব। এবার হচ্ছে সবার জন্য শিক্ষা, নাম কি? হুম, এটার নাম কি? বড় করলাম, বড় করে হচ্ছে এটাকে একদম সবার নিচে আবার নিয়ে যাবো। ঠিক আছে, চলে হবে? না, হবে না। তাহলে হচ্ছে যে এফএক্স থেকে আমি হচ্ছে এই যে স্টোকে যাই, বা এখান থেকে আমি ইনার গ্লো দিই। ইনার গ্লো, এবার হচ্ছে চলেন আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট
তাতে আইসা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। রাস্টারাইজ লেয়ার করে এখানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে জিগজ্যাগটা নিয়ে আসতে হবে। এবার হচ্ছে আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিব। সেম ভাবে কন্ট্রোল ডি আমি এইখানটাতেও এটাতেও আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব রাস্টারাইজ লেয়ার করে। রাস্টারাইজ লেয়ার অল্টার প্রেস করে এখানে ক্লিক করে জিগজ্যাগ নিয়ে আসবো। এবার হচ্ছে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিব। কন্ট্রোল ডি। হ্যাঁ টেক্সট, হ্যাঁ গ্রেডিয়েন্ট করা যাবে। টেক্সট করতেছি স্যার। টেক্সটকে আমরা এখানে ডাবল ক্লিক করে ওই যে গ্রেডিয়েন্ট ওভারলে করতে পারি। ঠিক আছে স্যার, সেম এটাকেও আমরা সেম গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। হুম আসি, এই যে এরকম হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল আমাদের ইমেজ। ইমেজটাকে এবার আমরা সেভ করি। সেভ আস, টিপ ফাইল সেভ করব একটা। কি নাম দিব স্যার এটা আমরা? ফেসবুক অ্যাডস না? এফবি অ্যাডস গিগ ইমেজ। গিগ ইমেজ, ফেসবুক অ্যাডস গিগ ইমেজ, এটা আমরা সেভ করে দিলাম।
এটাকে একটা টিপ ফাইল সেভ করলাম, আর একটা হচ্ছে আমরা পিএনজি ফাইল নিব, এক্সপোর্ট অ্যাজ পিএনজি এক্সপোর্ট ফেসবুক অ্যাডস গিগ ইমেজ সেভ সেভ হয়ে গেছে। এইবার স্যার আমরা এটাকে কেটে দিই। আমরা কি বলছিলাম স্যার, ইমেজ এসইও দেখবো তাই না? আমাদের গিগ ইমেজ রেডি, এবার হচ্ছে ইমেজ এসইও। এটা দেখলে আমাদের আজকে শেষ। কেটে দিলাম এটা। আমি ওপেন করবো হচ্ছে পিএনজিটা, ওই আমাদের পিএনজি ইমেজ, এইটা পিএনজি ইমেজ, এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের যেতে হবে ফাইল থেকে ফাইল ইনফো, এই যে দেখেন ফাইল থেকে কি ফাইল ইনফো, এখানে চলে আসলাম। ডকুমেন্ট টাইটেল কি, হ্যাঁ কিওয়ার্ড ইউজ করা যাবে। ডকুমেন্ট টাইটেলে আমরা কি দিব স্যার? আমরা এখানে যা লিখছি, যা লিখে সেভ করছি ফেসবুক অ্যাডস, এটা আমরা দেই ডকুমেন্ট টাইটেল। হ্যাঁ, ক্যাপস লক দিয়ে লিখে নিই। হ্যাঁ, ফেসবুক অ্যাডস অথরে কার নাম হবে? নিজের নাম। এখন এটা কোন ল্যাব? এটার মালিক হচ্ছে ল্যাব 1। অথর টাইটেল কি দিব? যেহেতু আপনি ফেসবুক অ্যাডস চালাবেন তাহলে কি দিব বলেন? মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া বা মেটা ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ডিসক্রিপশনে কি লিখবেন? আমরা যেহেতু ফাইবারে কি আপলোড করব, আমাদের তো অবশ্যই ফাইবারের একটা ইয়ে থাকবে, গিগ থাকবে। এই যে গিগ অ্যাবাউটটা থাকবে না, এটাকে আমি যখন লিখব তখন এটা কপি করে নিব, কপি করে এই যে এখানে দিয়ে দিব। অবশ্যই নিজের লিখতে হবে, 100% পিওর অথেন্টিক হতে হবে, কারোর সাথে যেন একটা অক্ষর না মিলে। বলে লাভ নেই। দিয়ে দিলাম এটা ডিসক্রিপশনে। রেটিং আমি একদম 5 দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম। ডিসক্রিপশন রাইটার কে লিখছে? এই যে ল্যাব 1 লিখছে, আমাদের ল্যাব 1 লিখছে। এবার হচ্ছে কিওয়ার্ড কি দিব? কিওয়ার্ড দিব হচ্ছে এই যে এখানে আমি 5টা কিওয়ার্ড সিলেক্ট করে রাখতে হয়েছে আমার, এই কিওয়ার্ড গুলা আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এরকম ভাবে আপনি হচ্ছে
যত খুশি তত কিওয়ার্ড দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কমা দিয়ে লিখে দিবে। এই রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো আপনি এটার মধ্যে দিয়ে দেন, ইনক্লুড করে দেন। তারপর হচ্ছে এই যে কি হচ্ছে এটা, কপিরাইট স্ট্যাটাস, কপিরাইটেড দিয়ে দিলেন, এটা কপিরাইটেড, এই ইমেজটা কপিরাইট হবে। হ্যাঁ, কপিরাইট নোটিশ কি দিবেন? হ্যাঁ, এখানে যে কোনো একটা কিছু নোটিশ লিখে দিলেন, মনে করেন কি নোটিশ দিবেন, এখানে ধরে নেন আপনি যে কোনো একটা কিছু লিখে রাখছেন, ওইটা আপনি দিয়ে দিলেন। আমি হচ্ছে এইটা দিয়ে দিলাম, এইটাই যে দিবেন তা কিন্তু না। নোটিশে যে কোনো একটা কিছু আপনি কপিরাইট করলে কি কি হবে কি না হবে ওইগুলো লিখে এখানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, এইখানে কি দিবেন স্যার? ইউআরএলটা আমার পার্সোনাল ইউআরএল। এই যে আপনি তো ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছেন তাই না? আপনার ফাইবারের যখন ড্যাশবোর্ডে যাবেন তখন এখানে একটা ইউআরএল শো করবে, সেম ভাবে দিতে পারবো না, পোর্টফোলিও ইউআরএল। হ্যাঁ, যে কোনো একটা ইউআরএল দেন, সেম ভাবে এটাকে কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন, এখানে এই ইউআরএলটা পেস্ট করে দেন। হ্যাঁ, দেওয়া যাবে। আপনি যেটাতে আছেন, এখন আমি ফাইবার দিয়ে দেখাচ্ছি, দেখে ফাইবারটা দিয়ে দেখালাম। যখন আপনি ফাইবারে ইমেজ গিগ ইমেজটা করবেন না, তখন ফাইবারের ইউআরএলটা দিবেন, দিয়ে হচ্ছে এটা ওকে করে দিলাম। এইবার কি হয়েছে দেখি আমরা, এটাকে মাইনাস রাখি, এটাও মাইনাস থাক, আমরা এখানে যাই। এখানে যাওয়ার তো দরকার নাই, আমার তো এখানেই আছে। কই 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 এই যে 5 নাম্বারটা, এই যে একটা ইমেজ কি পিএনজি, এটাতে গিয়ে যদি আমি যাই, কোথায় যাব? প্রপার্টিজে। ডিটেলস দেয়া আছে, কিছু আছে? আসে নাই? পরেরটা দেখেন তো স্যার, পরেরটা আসে নাই এখনো, কারণ কি জানেন? আমি তো ওকে করে আসছি, সেভ করি নাই। স্যার এইখান থেকেও তো করা যায়। হ্যাঁ, এইখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। এটা হচ্ছে আমি আবার ইয়ে করি, কন্ট্রোল এস দিয়ে দিই এবার। এবার তো চলে আসার কথা। ডিটেলস আসলে স্যার এইভাবে চলে আসার কথা স্যার। স্যার এইখান থেকেই করেন। এইভাবে করলেই চলে আসে। হ্যাঁ, কেন হচ্ছে না বুঝতেছি না, তার কি প্রবলেম? আচ্ছা, এইভাবেই হয়ে যায়। সিকিউরিটিতে আছে। আমার 15 মিনিট আছে। এইখানে আবার দিতে পারবেন। আচ্ছা, ওইটা ওইভাবেই দেয়। আমি আবার দেখতেছি কি কি জন্য হইলো না। হ্যাঁ, আর আপনাদের অনেক সময় শেষ হয়ে গেছে, 31 মিনিট বেশি।
হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো থাক। হুম, শেষের টুকু কালকে আবার এসইওটা, ইমেজ এসইও। গুগল ক্লাস দেখো হুম, হয়েছে